আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও। খাসি নেহারি রান্না করবো, এর জন্য নেহারির পাগুলো ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি যে পাত্রে রান্না করব সেটাতে এটাকে আমি ঢেলে দিলাম। আর খাসির নেহারিতে সাধারণত রান্না করতে অল্প পরিমাণ পানি দিতে হয়। যদি গরুর নেহারি রান্না করা হয় তাহলে পানির পরিমাণটা বেশি দিতে হয়। তো আমি এর জন্য অল্প ছোট্ট দেখে একটা হাঁড়ি নিয়েছি, যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়, সব কিছু মিলে মাপটা ভালো থাকে। এর জন্য আমি 8 টেবিল চামচের মতন আদা রসুন দিয়ে দিয়েছি, ধনিয়ার গুঁড়া, 2.5 টেবিল চামচের মতন মরিচের গুঁড়া, আর 1.5 টেবিল চামচের মতন হলুদের গুঁড়া। এখন দিয়ে দেবো অল্প একটু জিরার গুঁড়া, কারণ জিরা আমি যখন বাগারের রান্নার শেষ পর্যায়ে দিব, এর জন্য অল্প পরিমাণে দিয়েছি স্বাদ মতো লবণ, টেস্টিং সল্ট। গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা সব কিছু দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ বাটা। আর এখন দিয়ে দেব হচ্ছে গিয়ে পাউরুটি। আমি 4 থেকে 5 টুকরো পিস পাউরুটি আমি অল্প একটু পানি দিয়ে ব্লেন্ডার করে দিয়ে দিলাম, যাতে এটা খুবই সুন্দর একটা ঘন টেক্সচার হয়। এর জন্য পরিমাণ পানি দিয়ে বসিয়ে দিয়েছি। ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমার নেহারির ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে কাঁচামরিচ দিয়ে, এখন আমি এটাকে বাগার দিয়ে দিব। পেঁয়াজ রসুন দিয়ে এটাকে বাগার দিয়ে দিলাম ধনিয়া পাতা, জিরার গুঁড়া। ব্যাস হয়ে গেল মজাদার খাসির নেহারি। ধন্যবাদ সবাইকে।